বাবা মেয়ে হয়েছে তাই কত ঘটা করে নিয়ে আসছে, ছেলে হলে না জানি কি করতো। নমস্কার, আমি পাপিয়া। আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে শুরুতেই কথাটা বললাম, এটা আমার কথা না, এটা কিছু নেগেটিভ মানুষদের কথা। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলছি, ছেলে হলে কোনো ঘটা না। যেভাবে মেয়েকে নিয়ে এসেছি ঠিক সেভাবেই নিয়ে আসতাম। হয়তো ওই কালারটা চেঞ্জ হতো, পিঙ্কের জায়গায় ব্লু কালার বেলুনটাই হতো। তাছাড়া যা আনন্দ বলো বা ঘটা করে নিয়ে আসাটা যেরকমটা হয়েছে সেম হতো, শুধু ওই বেলুনের কালারটা চেঞ্জ হয়ে যেত, এটুকুই। তাছাড়া আমাদের মন খারাপ নেই কি ছেলে মেয়ে হয়েছে, এগুলো তোমাদের মনের নোংরা, কী আর বলবো। যাই হোক, এই যে দেখছো আমাকে পুরো বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাওয়া, বা শুরুতেই আমার প্রথম রাজকন্যা একটা সুন্দর কিউট পিঙ্ক কালারের হার্ট নিয়ে আসছে, এইগুলো কিন্তু পুরোটাই ওর নিজের থেকে করেছে। মানে ওর অনেক আগে থেকেই, যখন থেকে ও বুঝতে পেরেছে ওর কোনো ভাই বা বোনও যেই হোক আসতে চলেছে, ও সব সময় খুব প্ল্যানিং করতো। জানো তো, ও সব সময় বলতো যদি ভাই হয় তাহলে ব্লু কালার বেলুন দিয়ে তোমাদেরকে নিয়ে আসবো, আর যদি বোনু হয় তাহলে পিঙ্ক কালার, আর বাড়িটাও পুরো ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেট করব। আসলে কিছুই না, এখনকার বাচ্চারা সবাই ওই মোবাইলে দেখে দেখে নিজেদের মধ্যেও সেই জিনিসটা করার ইচ্ছে প্রকাশ করে। ওর এই ইচ্ছেটা আমাদেরও খুশির কারণ, সেই কারণে আর ওর এই ইচ্ছেটাকে ইগনোর করিনি। ওর এই ইচ্ছেটাকে রাখারই চেষ্টা করেছে ওর বাবা। যাই হোক, যেদিন আমার আর আমার মিঠি সোনার ডিসচার্জ ছিল, সেদিন ছিল মিঠি সোনার ৬ষষ্ঠী আর বাংলার শুভ নববর্ষ। আর ঠিক সেই দিনই আমরা নার্সিংহোম থেকে বাড়িতে এসেছিলাম। সাথে আনতে গিয়েছিল পাকুবুড়ির পাপা আর আমার পিসি শাশুড়ি। যাই হোক, দেখতেই পেলে পুরো গাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে, বাড়িটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এগুলো পুরোটাই আমার পাকুবুড়ির প্ল্যান, আর সাথে ওর পাপার হেল্প। যাই হোক, এই যে আরেকজনের নাম না বললেই নয়, এই যে ভিডিওটা পুরোটা করে দিয়েছে সে হলো আমার পাকুবুড়ির কাকা টোটনদা। পুরো ভিডিওটা করে দিয়েছিল, তো তার জন্য অনেক থ্যাংক ইউ টোটনদা। যাই হোক, দেখো পুরো বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমি কিন্তু পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম, আমি ভাবতেই পারিনি, মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে এত বড় বাড়িটা এতগুলো মানে এত সুন্দর করে ফ্লাওয়ার বেলুন দিয়ে সাজাবে। আমি ভেবেছিলাম হয়তো আমরা যেই রুমটাতে থাকবো সেই রুমটাতে হয়তো সাজাবে, কিন্তু যাই হোক আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো থ্যাংক ইউ মন আর পাকুবুড়ি, আমার প্রথম রাজকন্যাকেও, যে তোমরা আমাদের জন্য এতটা ভেবেছো। আসলে আমরা নিজেরাই নিজেদেরকে খুশি করতে ভীষণ ভালোবাসি, তাই অন্যরা আমাদেরকে কতটা খুশি করলো বা আমাদের খুশি দেখে কতটা খুশি হলো সেগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ জানি আমাদের এই খুশিটা অনেকেরই দেখে সহ্য হয় না, আর সেটা আমাদের সামনে অনেক সময় প্রকাশও করে ফেলে নিজেদের অজান্তেই, আর আমরা সেটা বুঝেও যাই। কিন্তু যাই হোক, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছো, আমাদেরকে ভালোবাসো, জানি তারা সবসময় আমাদের ভালোবাসবে, কারণ আমরা কখনো কারো ক্ষতি চাই না বা কখনো কারো খারাপও ভাবি না। যাই হোক, আমার ছোটো রাজকন্যাকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, আর আসার পরেই দেখতে পেলে আমাদের একটু রিচুয়ালস থাকে যে নাপিত ঠাকুরকে দিয়ে একটু মানে খুর ঠেকাতে হয়। আর আমাদের মধ্যে ওই জন্মের চুলটা কিন্তু কাটে না, সেটা 18 মাসেই কাটে। আর আমার মিঠি সোনার মাথায় দেখো যেমন ছোটো ছোটো চুল হয়েছিল, ঠিক তেমনি আমার বড় রাজকন্যারও ছোটো ছোটো চুল ছিল। তবে জানো তো, খুব ভালো এই ছোটো চুল থাকাটা, কারণ 18 মাস যদি অনেক বড় চুল থাকে না, খুব কষ্ট হয় বাচ্চাদের। তো যাই হোক, সেই নাপিত ঠাকুরকে ছুঁয়ে আমরা ঘরে চলে এসেছিলাম, আর এসে তারপর স্নান করে দিয়েছিল। আর তারপর আমার বোন মানে মিঠি সোনার মিঠি সোনাকে কোলে নিয়ে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর রাতে ছিল মিঠি সোনার ষষ্ঠী পুজো, আর ছিল সবাইকে মিষ্টি খাওয়ানোর ছিল। তো সবাই বাড়িতে অনেক লোকজন আসছিল, আর সাথে দেওয়া হয়েছিল একটু কীর্তন। তো কীর্তনটা বাড়ির নিচেই দেওয়া হয়েছিল, কারণ অনেক আওয়াজ, আর ছোট্ট বাচ্চা তো সারাক্ষণ ঘুমিয়ে থাকে। এই করেই আমাদের শুভ নববর্ষ আর আমার মিঠি সোনার ৬ষষ্ঠী কেটে গিয়েছিল। তারপরে পুরো 7টা দিন আমরা আতুর ঘরের থেকেছি, আর এই 7টা দিনে সবথেকে বেশি যে নাজেহাল করেছে সে হয়েছে মিঠি সোনার দিদিয়া, আমার পাকুড়ি, আমার প্রথম রাজকন্যা। সারাক্ষণ শুধু আতুর ঘরে চলে আসতো বনুকে কোলে দিতে, আদর করতে, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর তারপর ছিল 12 দিন পর, মানে 13 দিনের মাথায় যজ্ঞ, মানে ওষুধ ওঠার নিয়মটা। আমাদের মধ্যে মেয়ে হলে 13 দিনে যজ্ঞ হয়, আর ছেলে হলে 14 দিনে যজ্ঞ হয়। তবে মায়ের শরীরে ওষুধটা ওই 1 মাস মতন থাকে। তো যাই হোক, এদিকে দেখো 12 দিন পর মানে 13 দিনের দিন আমরা যেই ঘরে ছিলাম সেই ঘরে যজ্ঞের পূজাটা মানে হচ্ছে। আর আমি, মিঠি সোনার পাপা, মিঠি সোনা, আমরা 3জন মিলে বসে কিন্তু যজ্ঞটা করছি। পুরোহিত মশাই আমাকে বলেছিল, তুই নিচে বসতে পারবি না, তুই ওপরেই বস বাচ্চাকে কোলে নিয়ে। বাচ্চাকে সাথে না রাখলেও হয়, কিন্তু তবুও আমি এত গরমে বাচ্চাকে নিয়েই বসেছিলাম, কারণ
আমি চাই পুরো পুজোটা সব কিছু ঠিকঠাক সুন্দরভাবে হোক। তো এই ছিল আমাদের মিঠি সোনাকে বাড়িতে নিয়ে আসার, আতুর ঘর কাটার আর হচ্ছে ওর অসুজের যোগ্য অনুষ্ঠানের ভিডিও। আসলে কি বলো তো, অনেক অনেক নেগেটিভ কথা শুনেছি, চাই না নেগেটিভ কথাগুলো যারা বলেছে তাদেরকে কিছু বলতে বা কিন্তু যেন মনের ভেতরে না কোথাও একটা কষ্ট থেকেই যায়। তাই যখনই ভিডিও এডিট করতে বসি কেন জানি না সেই নেগেটিভ কথাগুলো মাথায় চলে আসে আর মুখ থেকে বলেই ফেলি। তো যাই হোক, আমার বরমশাই মানে আমার মন, ও খুবই ভালো মানুষ। ও সবসময় আমাকে বলে, তুমি এভাবে কথা বলো না, এভাবে কাউকে যে যা বলে বলুক, তুমি এভাবে বলো না। কিন্তু কী করবো বলো, সবার একটা নেচার থাকে। আমি যেমন অন্যায়কে সহ্য করতে পারি না, কোনো বাজে কথা সহ্য করতে পারি না, সেটা আমি বলে দিতেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। যতক্ষণ না বলি আমার মনে শান্তি হয় না। ঠিক তেমনি ও খুব সহ্য করে। তবে আর যাই হোক, এতদিনে একটা জিনিস বুঝেছি যে সন্তান হয়েছে আমাদের, কন্যা সন্তান হয়েছে আমাদের, কিন্তু কিছু মানুষের যেন মনে হচ্ছে ওদেরই যত মানে কষ্ট লেগে গেছে, কেন দুটো মেয়ে হলো। আচ্ছা বলি, তোমরা তো খাওয়াবেও না, তোমরা পড়াবেও না, সুতরাং তোমাদের এত মাথা ব্যথা করে লাভ নেই। আমরা আমাদের সন্তানকে ঠিকভাবে মানুষ করে নেব, আর তোমাদের এত মন খারাপেরও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো যাই হোক, যারা এই সমস্ত কথাগুলো বলো তাদের উদ্দেশ্যে এই সব কথাগুলো, বাকিরা প্লিজ মাইন্ডে নেবে না। আর একটা কথা দেখো, আজকে এই যে আমার ছোট্ট সোনাকে নিয়ে আসার এত প্ল্যানিং, এত আনন্দ, এটা কিন্তু আমার বড় রাজকন্যা ছিল বলেই সবটা হয়েছে। হয়তো যদি আমার আগে বড় ছেলে থাকতো তাহলে কিন্তু ওর এগুলো কোনো প্ল্যানিংই থাকতো না। মেয়েরাই কিন্তু সমস্ত সারপ্রাইজ এগুলো প্ল্যান করতে ভালোবাসে। সুতরাং আমরা ভীষণ হ্যাপি আমাদের দুটো রাজকন্যা হয়েছে, আর আমরা জানি আমাদের আগামীতে আমরা অনেক ভালো থাকবো। তো চলো আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি। আমার বকবক শেষ হওয়ার নয়, আবার আসবো অন্য একটা ভিডিওতে বকবক করতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।